ডিমটা ভাজার জন্যে, আর এইখানে রান্না করার জন্য পেঁয়াজ। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকালের কাজকর্ম সেরে কিন্তু আমি বাজারে গেছিলাম এই কারণে, ওর বাবা যাওয়ার সময় আমাকে বলে গেল বাজারে গিয়ে একটু লোটে মাছ নিয়ে এসে লোটে মাছ ডাল ভাত করে দিও। আমি বললাম ঠিক আছে। তো বাজারে গেলাম, গিয়ে দেখলাম বাজারটা বন্ধ, কেননা বাজারেই একজন মুদিখানার দোকানদার কাল মারা গেছে। তো সেই জন্য আজকে বাজার বন্ধ। এখন কি করব, ঘুরে চলে আসব। তো আসার পথে মুদিখানার দোকান থেকে একটু ডিম আর টিফিনে খাওয়ার জন্য একটু পাউরুটি আর দুধ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি টিফিনটা করে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে সেরকম বেশি কিছু ঝামেলা করব না, কেননা ওর বাবা দুপুরবেলায় খেতে আসতে পারবে না, ছেলে যাবে খাবার দিতে। সেই জন্যে একটা ভাজা আর একটা তরকারি বলতে ডিম আজকে ভেজে ঝোল করব, আর এই যে উচ্ছে আর কুমড়োটা ভাজা করব একসাথে। তো আলুটা আগে আমি সেদ্ধ করে নেব ডিমের, তারপরে করব। আর যেহেতু ডিম ভেজে ঝোল হবে, সেহেতু দেখো পেঁয়াজ আর লঙ্কা আলাদা করে আমি কুচিয়ে নিয়েছি ডিমটা ভাজার জন্যে, আর এইখানে রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মশলাপাতি দেখো রেডি করে রেখেছি, এই যে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো কয়েকটা, নিয়ে তারপরে মিক্সিতে মশলাটা করে নেব। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি আর কি করি না করি। আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা দেখো, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভাত নামিয়ে আমি হাঁড়িটা ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে রাখছি। আসলে ভাতটা এইভাবে যদি ঝাঁকিয়ে না রাখি না, ওইভাবে হাঁড়িটা রেখে দিলে ভাতটা দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য প্রতিদিন আমি ভাতটা হয়ে গেলে পরে উঠিয়ে হাঁড়িটা এইভাবে নাড়িয়ে রেখে দিই, ঝাঁকিয়ে ভাতটা ঝরঝরে থাকে। আর এদিকে দেখো, ডিমে দেওয়ার জন্য আমি একটা টমেটো কেটে নিচ্ছি। তো টমেটো অর্ধেকটা আমি কি করব জানো তো, এই মশলার মধ্যে দিয়ে দেবো, পেস্ট হয়ে যাবে। আর এদিকে অর্ধেকটা আমি এমনি যখন রান্না করব এই কাটা টমেটোটাই রান্নার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এখানে মিক্সিতে আমি মশলাগুলো সব নিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ওই যে অর্ধেক টমেটো কেটেছিলাম সেই টমেটোটুকু আর একটু কাঁচা পেঁয়াজও কুচানো দিয়ে দিয়েছি এর মধ্যে, মশলার সাথে সব কিছুর সাথে পেস্ট হবে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি মশলাটা করে নেব। তো দেখতে থাকো তোমরা, মশলাটা আমি করে নিই। তো বন্ধুরা, তোমাদের তো বললাম ওর খাবারটা পাঠাতে হবে। তো সেই জন্যে ভাবছি, ছেলের তো শরীর খারাপ, ওকে আমি সকাল থেকেই বলে যাচ্ছি। উঠে একবার বললাম আমার ওষুধ আনতে, একটু ওষুধ আনার ছিল। তো ওর নিজেরই শরীর ভালো না, উঠছে না। তো ভাবছি কি করব, এখন রান্না বান্না করে কি নিজেই যাব নিয়ে? সেই কারণেই আর কি একটু তাড়াহুড়োই করছি। এখন দেখা যাক, যদি ছেলে ওঠে তাহলে ওকে দিয়ে পাঠাবো, আর যদি না ওঠে তাহলে আমি নয় স্নান করে ওর বাবার খাবারটা নিয়ে নিজেই চলে যাব। তো দেখো, আমি ডিমগুলো ভাজার জন্যে পেঁয়াজ লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলাম না, সেই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে আর দুটো করে ডিম আমি একসাথে ভেজে কেটে নেব মাঝখান থেকে। আমি যখনই ডিম ভেজে ঝোল করি আমি তখনই এরকমই করি, একটা একটা করে না ভেজে দুটো একসাথে ভেজে নিই, ভেজে মাঝখান থেকে কেটে নিই। তাহলে কি হয়, ওই একটা ভাজলে যেরকম অনেকটা লম্বা হয়, অসুবিধা হয়, দুটো একসাথে ভাজলে বেশ মোটা মোটাও হয়, মাঝখান থেকে কেটে দিলে ছোট ছোট হয়, দেখতে ভালো লাগে। এরকম করে আমি সব ডিমগুলো ভেজে নিই। চলো দেখো বন্ধুরা, ডিমগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার ঝোলটা চাপাবো। এই যে এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এইবারে সেদ্ধ করা আলুগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে।
কেটে রাখা টমেটোও এখন দিয়ে দিচ্ছি। এবারে নুন, হলুদ, আবার একটু ভেজে নেবো, নিয়ে তারপরে মশলাটা দেবো। এবার মশলাটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ওদিকে মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। ওটা যতক্ষণে ফুটছে, যতক্ষণ ধরে হচ্ছে, ততক্ষণে আমি এদিকে কিছু কাজ সেরে নিচ্ছি। তো দেখো, আমি যে সবজি কেটেছিলাম এখানে, ওইগুলোর চোকলাগুলো সব উঠিয়ে নিচ্ছি। আর বাসনগুলো এবার যেগুলো সব হয়েছে সেগুলো গুছিয়ে বার করে দেবো। এই দেখো বন্ধুরা, আমি যখন রান্না বান্না করি তখন না, দেখো এইরকম পুরো বাজার বসিয়ে নিই। বেশিরভাগই একটু তাড়াহুড়ো করে করি, তারপরে এখানকার বাসন ওখানকার বাসন সব আমার এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কাজ করি। দেখো বন্ধুরা, ডিমটা আমার হয়ে গেছে রান্না। আমি এবার একটু এর মধ্যে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। রান্নাটা তো আমার হয়ে গেল। এবার আমি এক এক করে সব কিছু গুছিয়ে নেব। সব কিছু গোছানো বলতে, এখানে বাসনপত্র তো বাসনপত্র সব আমি কলপাড়ে নামিয়ে দিয়েছি। এখন শুধু গ্যাসটা মুছতে হবে। মুছে তারপরে আজকে রান্নাঘরটার মেঝেটা আমি ভালো করে শ্যাম্পু দিয়ে মুছে নেব। তো তার আগে আমি বাসনগুলো গুছিয়ে নিই, কেননা মাসি এসে বাসন ধোবে যখন, তখন আবার এই ঝুড়িটা লাগবে। উনি আসার আগে আমাকে বাসনের ঝুড়িটা খালি করে দিতে হবে। তো এইগুলো এখন উপুড় করে দিচ্ছি। আবার এই ঝুড়িটা নিয়ে মাসি আবার বাসন দিয়ে আবার ভর্তি হয়ে যাবে। আবার সেইগুলো সন্ধেবেলায় গুছাবো। তো দেখো বন্ধুরা, বাসনগুলো আমার গুছানো হয়ে গেল। এবারে মেঝেটা পুছে নেব, নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আসলে কি হয় বলো তো, যখন রান্না বান্না করি না, কড়াইয়ের থেকে তেলগুলো ছিটকে ছিটকে নিচে পড়ে, তো সেইগুলোই আবার পায়ে 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 সারা ঘর বাড়ি হয়। তো এই রান্নাঘরটা পরিষ্কার থাকলে না, ঘরগুলোও পরিষ্কার থাকে। দেখো কতবার করে মুছতে হচ্ছে। শ্যাম্পু দিলে বারবার করে নেতা ধুয়ে ধুয়ে মুছতে হয়। আর আমি দুদিন পর পরই এইভাবে মুছি। রান্নাঘর পরিষ্কার না থাকলেই ঘরগুলো ওরকম নোংরা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ওদিকের কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি। এসে তারপর ওর বাবার খাবারটা আগে দিয়ে পাঠালাম ছেলেকে দিয়ে। আর ছেলে তো খায় না। একসাথে খেতে বসতে বললে ওই নিজে হাতে খেতে হবে বলে খেতে চায় না। আর প্রত্যেক দিন ওই সকালের খাওয়া দুপুরে খাবে, দুপুরের খাওয়া আবার মানে দুপুর পেরিয়ে গেলে খায়। তো শুধু শুধু ওকে বলে কোনো লাভ নেই। আমি নিজে বসে গেছি খেতে। আমি খাওয়া দাওয়া করে নিই, ও যখন খেতে চাইবে তখন ওকে খেতে দেবো। তো দেখতে থাকো তোমরা। আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, দুপুরবেলায় তো শুয়েছিলাম একটু রেস্ট নিয়ে, তারপরে সন্ধ্যের দিকে, মানে বিকেল পেরিয়ে গেছে, সন্ধ্যেই প্রায়, সেই সময় আমি ছাদে এসেছি। এসেই দেখো এনাদের দেখতে পেলাম। আমার দেখতে এত ভালো লাগছিল ওদের খেলাটা। একটা ডিমের খোলা নিয়ে কতক্ষণ ধরে খেলেই যাচ্ছে। তো ভাবলাম আমি নিজে দেখছি, তোমাদের একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রোজ যেটা তোমাদের বলি, লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। কমেন্টটা দেখলে না আমার আরও আগ্রহ হয় যে ভালো ভালো আরও ভিডিও তৈরি করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি নতুন হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।